আমি এখন যেখানে আছি সে জায়গাটা হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে থামেলপাড়ায়। থামেলপাড়াটা হলো অলিগলি রাস্তার জন্য বিখ্যাত এবং এখানে গত 4 দশকের বেশি সময় ধরে এটা থামেলের কেন্দ্রবিন্দু, মানে নেপালের কেন্দ্রবিন্দু হিসেবে আছে এবং পর্যটনের হটস্পট হিসেবে বিবেচনা করা হয় এখানে। এবং হলো এখানে মানে সবকিছু এক্সপেন্সিভ অনেক। এই জায়গাটা আসলে আমাদের মুসলমানদের জন্য অনেকটা মানে হেজিটেট একটা কাজ করে, কারণ এখানে অকার ফিল করে। এখানে বিভিন্ন পাবস আছে, তারপরে আরো বিভিন্ন ডান্স বার, তারপরে ড্রিঙ্কস এর এই জিনিসগুলো এখানে পাওয়া যায় এবং এখানে সবকিছু গুলো আসলে এক্সপেন্সিভ অনেক। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন কিংবা ভিসা পারপাস অথবা যে কোনো কাজে আসেন, অবশ্যই যে কোনো জিনিস কিনতে গেলে তবে এগুলো দামাদামি করতে হবে। এখানে যারা মানে গেস্ট আসে, সবাই যারা টুরিস্ট আসে সবাই এখানে ফার্স্টে আসে, এয়ারপোর্ট থেকে এখানে সর্বপ্রথম আসে, এখানে এরিয়াটা থাকে। এবং এখানে যে হোটেলগুলোর প্রাইস, এখানে সব অনেক ভালো ভালো হোটেল আছে। তো ভালো ভালো হোটেলগুলোর মধ্যে এখানে প্রাইস আসলে অনেক ডিফারেন্ট টাইপের হয়। তা আমরা ফার্স্ট যেখানে উঠছিলাম এটা একটা নর্মাল হোটেল উঠছিলাম, যেহেতু আমরা ভিসা পারপাস আসছি, লং টার্ম এখানে থাকতে হবে আমাদেরকে। তো আমরা যে হোটেলে ছিলাম এগুলোতে সেখানে ছিল হলো পার পার্সন 400-500 টাকা, বেশি নেয় না। আর আপনারা চাইলে এত ভালো এক্সপেন্সিভ হোটেল নিতে পারেন, এখন অনেক ভালো ভালো হোটেল আছে থাকার। এবং খাবার দাবারও আসলে এক্সপেন্সিভ অনেক। আমি এক কাপ চা খাইছিলাম বাংলাদেশি টাকা হলো 20 টাকা সামথিং পরে, কিন্তু এখানে হলো 30 টাকা। আর যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই ডলার নিয়ে আসবেন সাথে করে, বাংলা টাকার এখানে কোনো ভ্যালু নেই। আপনি এখানে যদি 1000 টাকা বাংলা টাকা এক্সচেঞ্জ করেন তাহলে এখানে নেপালি 1000 রুপি পাবেন। আর যদি ডলার নিয়ে আসেন তাহলে 133 টাকা ম্যাক্সিমাম পাবেন, আর হলো 132 যখন যে রেট থাকে সেই রেটে পাওয়া যায়। চলুন দেখা যাক যে কি কি আছে, জিনিসটা আমরা আজকে এক্সপ্লোর করব। তো চলুন সাথে থাকুন এবং দেখতে থাকুন। Okay, let's go. এগুলোতে মূলত মাউন্টেন গিয়ার পাওয়া যায়, যারা হিল ট্র্যাকের জন্য আসছে তারা এগুলোতে ট্রাই করতে পারেন। এগুলো হলো ট্রেকিং লাঠি যেটা বলা হয়, ট্রেকিং এর লাঠি। এবং এখানে যত আইটেম আছে সব ঠিকঠাক এরকম অ্যাভেলেবেল সব পাওয়া যায় এখানে। এখানে ট্রেকিং এর জুতা আছে, ট্রেকিং এর জন্য এগুলো আপনি কিনতে পারেন। এগুলো ম্যাক্সিমামই আপনার চামড়ার জুতা। আর এই যে ট্রেকিং এর জ্যাকেট, তারপরে এই সবগুলোতে আসলে ভালো, এগুলো হলো ফিক্সড রেট। আর আপনি চাইলে অন্যান্য যে কোনো শপ থেকে নিতে পারবেন, যেগুলোতে হলো দামাদামি করে কিনতে পারবেন, পারচেস করতে পারবেন। এইখানে আমি দেখতে পাচ্ছি যে সবগুলো আসলে ভালো, এখানে সেকেন্ড হ্যান্ড আইটেমও পাওয়া যায়। আর আপনি চাইলে নিয়েও নিতে পারেন অথবা সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন এসব শপ থেকে। আমাদের নেপালিদের পাহাড়িদের একটা ট্রেডিশন, এখানে অনেক ধরনের দেখা যাচ্ছে। আমি আমার লাইফে ফার্স্ট এগুলো দেখছি, কখনো এরকম কোনো কিছু দেখা হয় নাই। আপনারা অনেকেই ভিডিও তো দেখে থাকেন। আমি এখন যে সময় বের হয়েছি এখানে এখন 8:30 বাজে, তো এখানে 7টা 8:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। এখানে নাইটের যে ক্লাব গুলো আছে, নাইট ক্লাব গুলো আপনার অনেক মানে অনেক সময় ধরে, রাত 12টার পর থেকে এদের ইয়েগুলো শুরু হয় একেবারে সকাল পর্যন্ত। তো এখানে বেশিরভাগ হলো ফরেনার আছে, বিদেশি ফরেনার, বাংলাদেশিরা খুবই কম আসে। আমি হাতে গোনা কিছু লোক পাইছি, বাট মানে ম্যাক্সিমাম লোক ঘুরতে আসার থেকে বেশি আসে ভিসা পারপাসের জন্য।
আমি এখানে আসছি একটা মানি এক্সচেঞ্জের বুথ দেখানোর জন্য। আমি এখান থেকে মানি এক্সচেঞ্জ করে, এখানে হাইয়েস্ট রেট পাওয়া যায় 133 টাকা পাওয়া যায় ডলার প্রতি, কিন্তু আপনাকে $100 ভাঙাতে হবে। এই মানি এক্সচেঞ্জটা আপনারা আসলে এখান থেকে নিতে পারেন। সব জায়গায় আছে দেখছি মানি এক্সচেঞ্জ তো অফ হয়ে গেছে অলরেডি, এগুলো 7টা 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই বাংলাদেশি টাকা এখানে নিয়ে আসবেন না। এখান থেকে হলো মানি এক্সচেঞ্জ গুলো থেকে ডলার করে নিয়ে আসবেন না, পারলে $100 নিয়ে আসবেন, 100 করে নিয়ে আসবেন। $100 রেট বেশি, কিন্তু আপনি যদি খুচরা ডলার $1-2 আনেন তাহলে এখানে যে রেট দেওয়া থাকে, যেখানে ইউএসডি ডলার দেওয়া আছে 131.25, আপনাকে এটাই দিবে যদি আপনি খুচরা ডলার নিয়ে আসেন। যারা হলো ভিসা পারপাসে আসবেন তাদের হলো এই ছায়া সেন্টারে আসতে হবে। এটা হলো সেইখানে হলো ভিসার বিএফএস অথবা আরো বেশ কিছু এজেন্সি আছে। তো এই হলো হলো ছায়া কমপ্লেক্সের গেট। চলুন দেখাচ্ছি আসলে এখানে কোন ফ্লোরে কি কি আছে। যে এখানে আছে কিউএফএক্স, সিনেম্যাক্স আছে 4th ফ্লোরে, ব্যাংকোয়েট এলওয়াক্ট আছে 4th ফ্লোরে, অফিসার ব্যাংক বিএফএস হলো 3rd ফ্লোরে। আমি আর হলো সেকেন্ড শপ হলো শপস আছে, হ্যান্ডিক্রাফট শপস, রেস্টুরেন্ট, ক্যাফে আছে 1st ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোরে ক্যাসিনো আছে, বেসমেন্টে নাইট ক্লাব আছে বেসমেন্টে। তো নাইট ক্লাব আর ক্যাসিনো যেগুলোতে, এগুলোতে আমাদের বাঙালিরা আসলে কম যায়। তো আমি ঘুরতে গেছিলাম এমনি জাস্ট, কিন্তু ভিডিও করা যায় না। এখানে এন্ট্রিটা আসলে ফ্রি একেবারে, কোনো টাকা লাগে না এন্ট্রি করতে, কিন্তু আপনি চাইলে ওখানে খেলতে পারবেন। তো আমরা যেহেতু বাঙালি এবং মুসলমান হিসেবে আমরা জুয়ারি জিনিসটা খেলি না। এখানে একটা পিয়ানো ডিসপ্লে করা আছে, এটা দেখা আছে, এখানে লেখা আছে অলরেডি যে প্লিজ ডু নট টাচ দ্য পিয়ানো। এখানে জাস্ট শো হিসেবে রাখা হয়েছে। এখন সব অফ হয়ে গেছে অলরেডি, 9টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠছি, আসলে শরীরটা আজকে খারাপ ছিল অনেক। তো ভাবছিলাম বিকালে বেরোবো, আর এখানে বিকালে বের হয়ে ঘোরানোর মতো আসলে place থাকে না। তো এখান থেকে আপনার হলো ভিএফএস গ্লোবালের 3rd ফ্লোরে যেতে হয়। 2nd ফ্লোর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আপনার হলো 3rd ফ্লোরে যেতে পারবেন না, আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া 3rd ফ্লোরে উঠতে দিবে না। তো যারা এখানে আসতে যাচ্ছেন এবং ভিসার জন্য, এখানে অবশ্যই আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদেরকে, কোন কোন দেশের জন্য এখানে ভিএফএস সেন্টারে অ্যাপ্লিকেশন জমা হয়। যেমন কানাডা ভিসা, ক্যানাডিয়ান, যেমন অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, লিথুয়ানিয়া, লাক্সামবার্গ, গ্রিস, মাল্টা, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া, জর্জিয়া, আয়ারল্যান্ড, ইসরায়েল, জাপান, লেবানন, তুর্কি, থাইল্যান্ড। এইসব দেশের আপনি হলো ভিএফএস সেন্টারে অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। এখানে অসংখ্য এজেন্সি আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এবং যে কোনো দেশে যেতে চাইলে যেতে পারবেন। এছাড়া হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে পুরো। তো যারা ভিসা পারপাসে আসতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে কোনো কিছু জিজ্ঞেস করে না, জাস্ট আপনার অ্যাপ্লিকেশন গুলো যদি কারেক্ট থাকে বলবা, যদি কোনো কিছু শর্ট থাকে এখানে আপনাকে সবকিছু বলে দেওয়া হবে যে কোন কোন জিনিস শর্ট আছে। তো এটা আপনি ওই দিনের ভিতরে করতে পারবেন, কারণ আপনার যে দিনে অ্যাপয়েন্টমেন্ট আছে ওই দিনের ভিতরে না করলে পরবর্তী দিন অথবা আপনি 2-3 ঘন্টা পরে আসবেন তা হবে না। আপনার যে টাইম দেওয়া থাকে ওই টাইমের ভিতরে আপনাকে সব ডকুমেন্ট জমা দিতে হয়। আর এখানে একটা ভালো জিনিস হলো, আমরা যারা নিউ দিল্লিতে যাই, তো নিউ দিল্লিতে হলো যে যাওয়ার পরে যদি কোনো কাগজ শর্ট থাকে আপনাকে বলবে না, কিন্তু ভিএফএক্স গ্লোবালে একটা জিনিস ভালো আছে, যে কোনো কিছু যদি শর্ট থাকে কাগজ, তাহলে ওরা বলে দিবে যে আপনি এই কাগজটা শর্ট আছে, এটা এখন নিয়ে আসেন। তো এই জিনিসটা এখানে ভালো লাগছে আমার অনেক। যারা টুরিস্টের জন্য আসবেন এই জায়গাটা বেস্ট, এটা একবার ঘুরে যাবেন। আর এখানে অনেক প্যাকেজ পাওয়া যায় ট্রেকিং এর জন্য। আমি ওদিন খোঁজ নিয়েছিলাম একটা সেন্টারে,
তো ওই ট্রেকিং এর জন্য ওইখানে আমাকে বলছিল যে 15,000 টাকা পার পার্সন লাগে। এবং এখানে পোখরা নামক একটা জায়গা আছে, ওইখানে মানে লেক টেক আরো অনেক কিছু আছে, মাউন্টেন দেখা যায়। এখানে আরেকটা পর্বতের নাম বলছে, আমার নামটা এখন মনে আসতেছে না, ওই নামটাও মানে ওইখান থেকে আপনার মাউন্ট এভারেস্ট যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার দেখা যায়। এবং আমরা একটা জিনিস আমরা ভুল করি, পোখরা থেকে কিন্তু মাউন্ট এভারেস্ট যাওয়া যায় না, কারণ ওটা হলো নর্থ আর সাউথ, মানে দুইটা ডিফারেন্ট, ইস্টার্ন নর্থ মেবি। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, বলছিল দুইটা দুই পাশে। তো পোখরাতে আসলে পোখরায় যাবেন, এবং পোখরাতে আমি জিজ্ঞেস করছিলাম 10,000 টাকায় আপনার হলো 2 রাত 3 দিন প্যাকেজ থাকে। সর্বনিম্ন রেট আপনি হয়তো আরো 2-1 হাজার কম নিতে পারবেন। তো এখানে আসার পর যে কোনো একটা এজেন্সিতে আপনি আলোচনা করবেন, অথবা বাংলাদেশ থেকে কোনো গ্রুপ ট্যুর এজেন্সি আছে ওইসব জায়গা থেকে জিনিসটা কমপ্লিট করে কনফার্মেশন করে তারপরে এখানে আসবেন। আর এখানে আসার পর যত চেষ্টা করবেন দামাদামি করার জন্য। হ্যাঁ, একটা জিনিস কিনতে গেলে অনেক এক্সপেন্সিভ, হিউজ এক্সপেন্সিভ। আপনি একটা জিনিস কিনতে চাইলেন 10 টাকার জিনিস আপনাকে 50-60 টাকা চাই, আপনাকে মূলামূলি করতে হবে। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এটা হলো পর্বতারোহীদের জন্য বেস ক্যাম্প হিসেবে কাজ করে এই ধামেল। ঠিক আছে, যারা আসবেন তারা অনেকে কি করে এয়ারপোর্ট থেকে সরাসরি পোখরা অথবা অন্য কোথাও চলে যায়, কিন্তু অনেকে আসে আগে জায়গায় ঘুরে যায়। তো এখানে এটা হলো বেস্ট, মানে বেস্ট যে হটস্পট এবং বেস্ট ট্রেকিং স্পট হিসেবে কাজ করে। ভিজিটরদের জন্য জিনিসটা আসলে অসাধারণ। এটা আপনার দিনে ঘুরলে তেমন মজা পাওয়া যায় না, কিন্তু রাতের মধ্যে সবচেয়ে ভালো পাওয়া যায়। সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নাই, আপনার প্রতিটা গলিতে এবং রাস্তায় আপনার এখানে নেপাল পুলিশ আছে, তারপরে গার্ড আছে, সিকিউরিটি আছে, বিভিন্ন এজেন্সি আছে, এরা এখানে গার্ড দেয়। তো এখানে আপনার পকেট মার অথবা কিছু এরকম কোনো কিছু নেই। আর একটা জিনিস ভালো লাগছে এখানে, এখানে আমি আসার পরে এখন পর্যন্ত একটা বেকারিও পাইনি, যেটা সত্যি কথা। মানে এটা আসলে ফান না, মানে নিজের দেশকে ছোট করছে না, কিন্তু বাংলাদেশ হলে কক্সবাজার বলেন, সাজেক, বিভিন্ন জায়গায়, বান্দরবান, খাগড়াছড়ি যত আছে, নীলাদ্রি লেক, সব জায়গায় যদি যান আপনার ওইখানে মানে কিছু না কিছু আপনার মানে পাবেনই। কারণ আমাদের বাংলাদেশটা হলো মানে বাংলাদেশের আসলে মানুষের এখনো ওরকম ভাবে ইয়া হয় নাই, এখন আমাদের মধ্যে দরিদ্রতা আছে। কিন্তু এখানে হলো টুরিস্ট এরিয়া, তো তারপরে এখানে কোনো আমি দেখলাম যে, কারণ আমি যে লোকাল এরিয়া থাকি ওইখানেও কোনো মানে গরিব মানুষ পাই নাই যে ভাই 10টা টাকা দেন বা কিছু এরকম কেউ নাই। মানে যে যা পারতেছে কাজ করে খাইতেছে, সকাল সকাল 5টা থেকে উঠে 5টা-6টা থেকে শুরু হয়ে যায় তাদের কাজ, আবার সন্ধ্যা 7টার মধ্যে তারা যাদের ঘরে ঢুকে যায়। তাহলে আসার জন্য সবচেয়ে বেস্ট হলো আপনি যদি এয়ার টিকিট চেষ্টা করবেন, আসলে এয়ার টিকিটটা 35 থেকে 40-এর ভিতরেই থাকে। তো এখানে বাংলাদেশে তো সিন্ডিকেট, তো চেষ্টা করবেন যে 1 মাস আগে অথবা 10-15 দিন আগে কাটার জন্য। আমার সাথে কিছুদিন আগে আমার এক ভাই আসছিল, তো উনি 45,000 টাকা দিয়ে আসছে, যেখানে আমরা 39,000 টাকা দিয়ে আসছি। আবার আমার আগে 10 তারিখের আগে যারা ছিল, এই সময়টা কিন্তু আসলে পর্যটনের মানে মানে ভিজিটের জন্য বেস্ট এই সময়টা। কেন এখন ঠান্ডাও না শীতও না, মানে ধরতে গেলে বসন্তকালের মতো জিনিস, না শীতের সময় আর কি। তো এই জিনিসটার জন্য এখানে যখন আসবেন অবশ্যই অবশ্যই 2-3টা এজেন্সি ঘুরে টিকিট কাটবেন, না হলে কিন্তু আপনার হিউজ পরিমাণ দিয়ে দিতে হবে। আর চেষ্টা করুন ভালো কোনো এজেন্সি থেকে টুরিস্ট যে গাইডগুলো এগুলো নেওয়ার জন্য, কারণ এখানে আসার পরে অনেক অ্যাভেলেবেল আপনি পাবেন, কিন্তু এগুলো নেওয়া আমি মনে করি ভালো না। বাংলাদেশ থেকে সবকিছু ঠিক করে আসবেন। আর ভিসা তো আপনার এয়ারপোর্ট থেকে ভিসা নিয়ে আসতে পারবেন, ওইখানে যতদিনে ভিসা লাগে, যারা কাজ আছে না, যারা কাজ না তারা বাংলাদেশ থেকে ভিসা করে নিয়ে আসবেন। আমার জানার মতো এখন বাংলাদেশে ভিসা দেয় কিনা আমি জানি না, আমি বাংলাদেশ থেকে ভিসা করে আসেন, আমি এয়ারপোর্টে এসে পোর্ট এন্ট্রি করছি এবং ওইখান থেকে 90 দিনের ভিসা নিয়েছি এখানে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে। আর আমার এখানে অনেক কিছু হয়তো মিসিং হতে পারে, যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি এবং যে কাজের জন্য আসছি তাতে যেন সফলতা অর্জন করতে পারি। তো এটা আমি জাস্ট থাম্বনেলের একটা ভিউ হিসেবে দেখালাম, এবং আমি জাস্ট এখানে একটা চন্দ্রনাথ একটা মন্দির আছে, অথবা মানে প্লেস, মন্দির না সরি, এটা একটা প্লেস। তো আমি ওইখানে যাব 2-1 দিনের মধ্যে। ওইখানে কেবল কার আছে, তো আমার খুব ইচ্ছে কেবল কার করা। আর এখানে হলো ট্রেকিং এর যে স্পটটা আছে পোখারাতে, ওই ট্রেকিং এর স্পটে হলো ইয়া ট্রেকিং এর স্পটে আপনার মানে প্যারা ক্লাইম্বিং যেটা বলা হয়, প্যারাশুট জাম্প করা হয়। তা আমার ইচ্ছা আছে ওইটা করার, বাট ওইটা আমি খোঁজ নিয়েছিলাম যে 5,000 টাকা লাগে পার পার্সন। তো আমি যাওয়ার পর দেখবো যে ওইটা পারি কিনা, আমার খুব ইচ্ছে এটা করার। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকে আর না, নেক্সট পার্ট হয়তো 2-3 দিন পরে দিব। আমার একটা ভিডিও করতে অনেক সময়, দেখেন পুরা সেন্টার খালি হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।